হ্যালো বিউটিফুল মাইন্ডস, কর্মগরম দুবাই থেকে আমি দীপান্বিতা। গরমে সেই 4 মাস বাইরে কোথাও ঘোরা দুবাইতে সত্যিই মুশকিল, তাই মলগুলোই ঘোরাঘুরি। এসির ঠান্ডায় বেশ আরামদায়ক হাঁটাহাঁটি, কিছুটা হাঁটাহাঁটি হয়, গরমে কষ্টও নেই, আবার সুন্দর সুন্দর জিনিস দেখে মনটাও খুশ। আজ দুবাই আউটলেট মল, এটা শহর থেকে বেশ কিছুটা দূরে, ওই সিটি সেন্টার থেকে 30 কিলোমিটারের মতো হবে, হাফ অ্যান আওয়ার লাগে সিটি সেন্টার থেকে যেতে। দুবাই আলাইন রোডে, দুবাই বাইপাস রোডের ইন্টারচেঞ্জের কাছেই আছে এটা মলটা। 2007-এ ওপেন হয়েছিল। বড় বড় সব ব্র্যান্ডগুলোর ফ্যাক্টরি আউটলেট জিনিসগুলো থাকে, দামে কিছুটা কম হয়, আর সেই জন্যই এত ভিড় হয়। তার উপর আবার বাইরে গরম বলে মলগুলোতেই সব ভিড়, গাড়ি পার্কিং এক বিরাট সমস্যা। গরমের এই সময়টা দুবাইতে বিএসএস মানে দুবাই সামার সারপ্রাইজ হয়, নানান অ্যাক্টিভিটিস, অনুষ্ঠান, মেনলি বাচ্চাদের কথা ভেবেই হয়। মলগুলোতেও অনেক মজার ব্যাপার, হই হই কাণ্ড, দোকানে দোকানে সেল। দুবাইয়ে অনেক মল, আর মলগুলো না খুব সুন্দর হয়। হয়তো গরমের দেশ, সবাই মলেই বেশি সময় কাটাবে, এই আইডিয়া থেকে দোকানপাট ছাড়া শুধু ইন্টেরিয়রের সাজই এত সুন্দর। অন্য জায়গায় হয়তো শপিং করতেই লোকে মলে যায়, এখানে ঘুরে বেড়ানোর জন্য মলে যাই আমরা। শপিং হয়তো 50% লোকও করে না, কয়েকটা মল দেখার জন্যই ফেমাস। এবার দেখি আউটলেট মলটা, এইখানে নানা রকম ফাংশন হচ্ছে। এই যে রোপ অ্যাক্রোব্যাটিক্স হচ্ছে, সব বাচ্চাদের জন্য মেনলি করা। মলটা খুব সুন্দর, খুব খোলামেলা, যদিও ভিড়ভাট্টা রয়েছে, দোতলাটায় ভিড়টা কম। কত রকমের সব দোকান, বললাম না সব দোকানগুলো এখন সেল চলছে, ডিএসএস বলে, দুবাই সামার সারপ্রাইজ। আর এই দোকানটা না এত সুন্দর সুন্দর হোম ডেকোরের জিনিস, সব আর্টিফিশিয়াল। এসো দেখি একটু, যতটা বাইরে থেকে দেখা যায়, ভেতরে গিয়ে ছবি তোলা বারণ। খুব সুন্দর সব জিনিস, বাহ। দামগুলো না দেখলেই হলো, দামগুলো দেখার কি দরকার, কিনছে আর কজন। দামগুলো দেখলে মনটা খারাপ হতেও পারে, কিন্তু শুধু জিনিসগুলো দেখলে মনটা ভালো হবেই হবে, গ্যারেন্টি। সব আর্টিফিশিয়াল কিন্তু খুব সুন্দর, আর কি সুন্দর করে সাজিয়েও রেখেছে দোকানটায়। দেখে দেখে মন শুধু ভালোই হয়ে যায়। এই দোকানটা তো আমার খুব পছন্দের, দামটাও কিছু কম হয় জিনিসপত্রের, যদিও বলে মেড ইন জাপানের দোকান, সবই আসলে মেড ইন চায়না। আর এটা একটা পারফিউমের দোকান, বোতলগুলো কি সুন্দর উল্টো করে রেখেছে, নানান কায়দার সব বোতল, আর সেই বোতলের সাজগোজগুলো দারুণ, মেনলি আতরের, এরা বলে ইত্তার, গায়ে মাখার আতর। পারফিউমও আছে অন্যরকম, তবে মেনলি ওই বললাম আতর বা ইত্তারের। বোতলের সাজগোজগুলো দেখার মতো সুন্দর ডিসপ্লে করে রেখেছে। এছাড়া জামা কাপড়, জুতো, ব্যাগ, সব রকমের দোকানই পাওয়া যায়। আর বাচ্চাদের খেলনার দোকানের তো শেষ নেই। এইসব দোকানগুলো এক একটা এত বড় বড়, ভেতরটা কে যে কোথায় হারিয়ে যাচ্ছে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর এই গন্ডগোল আওয়াজের মধ্যে মোবাইলও কেউ কারো শুনতে পাচ্ছে না, ভারী মুশকিলের এক ব্যাপার হয়েছে। যে যার পছন্দের জিনিস দেখেই চলেছে, কেনাকাটা করতে হবে কে বলেছে। এই দোকানটায় নানান রকম মডেল, দারুণ সূক্ষ্ম কাজ সব। আর বাচ্চারা এর ভেতরে ঢুকবেই বাবা মারা তাদের টেনে টেনে বার করতে হয়রান। বাচ্চারাও ইন দ্য সেন্স হয়রান, তারাও বাবা মাকে টানছে ভেতরে যাওয়ার জন্য দোকানের, কিন্তু বাবা মারা যেতে চাইছে না। সামনেটা সে এক দৃশ্য, সেগুলো আর আমি ভিডিও করছি না,
আবার অন্য লোকের ভিডিও করব, কে কি ভাববে, তোমাদের তাই বাইরে থেকেই দেখাই। সল্ট ল্যাম্পের একটা দোকান, নানা রকম মিনারেল সল্ট দিয়ে তৈরি, মাঝখানে একটা করে ল্যাম্প লাগানো। বলছে যে লাইটটা যখন জ্বলবে তখন হিট তৈরি হবে, তার ফলে মিনারেলসগুলো গলে যাবে, গলে গিয়ে ইভাপোরেট করে অ্যাটমসফিয়ারে মিশে অ্যাটমসফিয়ারটাকে নাকি পিউরিফাই করে দেবে। আর যখন নিঃশ্বাস নেবে সেটা শরীরের ভেতর সে পিউরিফাইড বাতাসটা যাবে, তার ফলে সেটা নাকি আমাদের হেল্প করবে। আমার অবশ্য এত কিছু জানা নেই এই বিষয়ে। সত্যি খুব সুন্দর, চোখ মন সবই ভরে। হ্যাঁ, মনে আছে আজকে আমরা থাই খেতে যাব। আমি তো ব্লগের নামই দিয়েছি থাই খাবো চলো। তার আগে আর কটা দোকান দেখে নি, আরেকটু টায়ার্ড হতে বাকি আছে, সেইটুকু হয়ে ফুলফিল হলেই থাই খেতে যাব। এই দোকানটায় না সব ঝিনুকের কারুকাজ, বাবা তো দারুণ সুন্দর সব জিনিস। চেয়ার, কুশান, টেবিল ক্লথ সবই ঝিনুক দিয়ে তৈরি। শামুক ঝিনুক, শামুক নয় ঝিনুক দিয়েই তৈরি, খুব সুন্দর সব। এগুলো নাকি নেকলেস, কে পরে জানি না, দেখতে কিন্তু খুব সুন্দর, ভারী সুন্দর। একটু দেখে নিই, এরপরে আমরা থাই খেতে যাব, থাই রেস্টুরেন্টে। আমার খুব পছন্দের খাবার থাই। এসে গেছি থাই রেস্টুরেন্ট টম ইয়াম। এবার খাবার দাবার দেখি, মেনু কার্ড দেখি, কি অর্ডার করা যায় দেখা যাক। স্যুপ একটা নেব, আমার খুব পছন্দের, অনেক খাবারই খুব পছন্দের। মেনু কার্ডটা দেখে নি, তারপর অর্ডার করি। স্যুপ নিলাম একটা, ইয়াম কি একটা নাম, ওপরে ধনেপাতা দেওয়া, প্রন টন রয়েছে, বেশ ভালো ঝাল ঝাল টেস্ট একটা, ভালোই লাগলো খেতে, খুবই ভালো লাগলো খেতে। চিকেন নাসি গোরে, তিনটে ডিশের দাম পড়লো 115 দিরাম, ওই $30 মতো, খুব একটা বেশি নয় কিন্তু। তোমরা এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করো প্লিজ। তোমরাও তোমাদের পছন্দের মতো রেস্টুরেন্টে মাঝে মাঝে খেতে যেও, মনটা দেখবে কিরম ফুরফুরে হয়ে যাবে, রোজকার প্রবলেমগুলো অনায়াসে সলভ করে ফেলতে পারবে। আজকের মতো টাটা।